মাত্র দুইটি লেনদেনে কন্ট্রা এন্ট্রি বা দ্বৈত দাখিলা হয়। এক হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হলে তখন নগদ বাড়ে আর ব্যাংক ব্যালেন্স কমে। এই জন্য নগদ যেহেতু বাড়ে বলতেছ, এই জন্য ডেবিটে নগদের ঘরে বসে আর ক্রেডিটে ব্যাংকের ঘরে। আর ব্যাংকে জমা দিলে কি কি প্রভাব পড়বে? বাড়বে। এই যে ব্যাংক বাড়বে বলতেছো, এই জন্য ডেবিটে ব্যাংকের ঘরে টাকা লিখতে হবে। আর নগদ কমে যাবে বলতেছো, এই জন্য ক্রেডিটে নগদের ঘরে টাকা লিখতে হবে। এই দুইটা এন্ট্রি ছাড়া খেয়াল রাখবা, অন্য কোনো ভাষায় ব্যাংকে জমা দিলে কন্ট্রা হবে না। যেমন তোমাকে বললো চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কি? এই চেক বাইরে থেকে পেয়েছো না, পেয়ে জমা দিচ্ছ না? তাহলে এখানে ব্যাংক ব্যালেন্স বাড়বে, কিন্তু তোমার কি নগদ টাকা কমবে? এটা তো বাইরের টাকা জমা দিচ্ছ। তার মানে ভালোভাবে খেয়াল রাখবা যে এই দুইটা লেনদেন ছাড়া আর কোনো লেনদেনেই কন্ট্রা এন্ট্রি হয় না। তাহলে বিক্রয় করে টাকা পাওয়া গেল এবং ব্যাংকে জমা দেওয়া হলো। রেদওয়ান, বলো তুমি, এটা কেন কন্ট্রা এন্ট্রি হবে না? বিক্রয় করে চেক পাওয়া গেল এবং চেকখানি ব্যাংকে জমা দেওয়া হলো, এটা না বইয়ে নাই, উত্তর দাও। বিক্রয় করে চেক পাওয়া গেল এবং চেকখানি ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কেন কন্ট্রা এন্ট্রি হবে না? কন্ট্রা এন্ট্রি বুঝো তুমি? কন্ট্রা এন্ট্রি কি জিনিস? কোন কোন লেনদেনে কন্ট্রা হয় লিখলা, পড়ো। তো আমি যে লেনদেনটা বললাম, এই লেনদেনটা কি ওই লেনদেন? এই জন্যই কন্ট্রা হবে না। কারণ তুমি বিক্রি করে যে টাকা পাবা সেটা জমা দিলে ব্যাংক ব্যালেন্স বাড়ে, এটা ঠিক আছে, কিন্তু তোমার নগদ কি কমে? তোমার নগদ কি কমে? বিক্রি করে যে টাকা পাচ্ছ এটা কোথাকার টাকা? বাইরের টাকা না? অন্য লোক দিল না তোমাকে? তাহলে তুমি ব্যাংকে জমা দিলে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ে, কিন্তু নগদ কমে না, এই জন্য কন্ট্রা হবে না। তাহলে রেদওয়ান আবার বলো, কোন দুইটা লেনদেনে কন্ট্রা হয়? এই ল্যাঙ্গুয়েজের বাইরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজেই যদি বলা হয় কন্ট্রা হবে না। যেমন বললো দেনাদারের কাছ থেকে পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কি কন্ট্রা হবে? এটা কন্ট্রা না হওয়ার কারণ? এটা কন্ট্রা না হওয়ার কারণ, দেনাদার যে টাকা দিল এটা বাইরের টাকা না? এটা যখন জমা দিচ্ছ তখন ব্যাংক ব্যালেন্স বাড়তেছে, কিন্তু প্রতিষ্ঠানের নগদ কি কমতেছে? এই জন্য কন্ট্রা হয় না। তারপরে দেখো 23 তারিখ আছে, মেহজাবিনের নিকট থেকে নগদ প্রাপ্তি 3000। এখানে টাকা বাড়বে না কমবে? এই জন্য ডেবিটে মেহজাবিন দিয়ে লিখতে হবে কোন ঘরে? ডেবিটে। আনোয়ারকে নগদ পরিশোধ 3000। জাকারিয়া, এটা কোন দিকে আসবে? লাস্ট লেনদেন, আনোয়ারকে নগদে পরিশোধ। আনোয়ারকে নগদে পরিশোধ 3000, এটা কোন দিকে আসবে? পরিশোধ মানে দেওয়া, মানুষকে দেওয়া, ক্রেডিটে আসবে। কোন ঘরে লিখবা? নগদের ঘরে না ব্যাংকের ঘরে? নগদের ঘরে লিখবা। তারপরে দেখো ব্যাংক সুদ মঞ্জুর করলো, তাই না? এটা দিয়ে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ে না কমে? তোমার যে ব্যাংকে টাকা আছে সে টাকার উপর ব্যাংক কিছু সুদ দিল, তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়ে। এই জন্য ব্যাংক সুদ দিয়ে ডেবিটে ব্যাংকের ঘরে 300। ব্যাংক চার্জ ধার্য করলো, এটা দিয়ে ব্যাংক ব্যালেন্স কমে না বাড়ে?
এই জন্য ব্যাংক চার্জ দিয়ে ক্রেডিটে লেখা আছে। ক্রেডিটে দেখো ব্যাংকের ঘরে লেখা আছে। এইভাবে লিখে তারপর তোমার কাজ হবে টাকাগুলোর দিক তাকিয়ে থাকা, দিয়ে দেখা কোন দিকের টাকা বেশি। এই অঙ্কে দেখা যাচ্ছে যে ডেবিটের টাকা বেশি। নগদের ঘরে 22,000 যোগফল, ব্যাংকের ঘরে যোগফল 16,300। এই যোগফলই দেখো ক্রেডিটে আবার লেখা আছে না, ক্রেডিটে আবার 12,000 আর 16,300 লেখা আছে। ওই 22,000 থেকে উপরের 5,000 আর 3,000 8,000 বাদ দিলে ব্যালেন্স কত হচ্ছে? 14,000। অন্যদিকে 16,300 থেকে উপরে 2,000 2,000 5,000 আর 200 বাদ দিলে ব্যালেন্স কত হবে? 7,100 ব্যালেন্স সিডি। এবং লক্ষ্য করো এগুলো কোনো উঁচু নিচু নয়, কিন্তু তোমার দুই পা কি উঁচু নিচু, একই সমান্তরাল না? এমন এখানে খেয়াল রাখবা যে টোটালগুলো একই সমান্তরালে হতে হবে। এরপর ওই ব্যালেন্স সিডি বিপরীত দিকে পরের দিন ব্যালেন্স সিডির তারিখ আছে দেখো নভেম্বর 30। ডিসেম্বর 1 তারিখে ব্যালেন্স বিডি। ওই টাকাগুলোই ওই যে 14,000 আর 7,100 হয়েছে না, এই টাকাগুলোই নিচে নামিয়ে ব্যালেন্স বিডি হয়েছে। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আছে জাকারিয়া কোনো কোয়েশ্চেন? যে কোনো জায়গায় না বুঝতে পারলে বলো, যে কোনো জায়গায় যদি না বুঝতে পারো বলো। ধারে ক্রয় দিয়ে তোমার নগদ টাকা বা ব্যাংক ব্যালেন্স বাড়ে কমে কিছু হয়, এই জন্য আসে না। নগদান বইতে মূল বক্তব্য কি? হ্যাঁ, বই মানে বই, বহি মানেই বই, হিসাবের বই। এখানে ওই যে ফার্স্ট লাইন কি লিখেছো? আর টাকা কমলে ক্রেডিট। এই লাইনটার উপরেই এই চ্যাপ্টার, এই নগদান বই বা ক্যাশবুক। ইংরেজি হচ্ছে ক্যাশবুক, বাংলা হচ্ছে নগদান বই। মূল বক্তব্য প্রথম লাইনেই কিন্তু চ্যাপ্টারে আসল কথা বলা আছে। কি বলা আছে? ওইটাই বুঝবা। এখানে কলকবজা বাড়া কমাও চিন্তা করবা না, যন্ত্রপাতি বাড়া কমাও চিন্তা করবা না, দালান কোঠা বাড়লো না কমলো তাও ভাববা না। তুমি কি ভাববা? খালি যদি দেখো টাকা বাড়ে তাহলে ডেবিট, টাকা কমে গেলে ক্রেডিট। আর কি প্রশ্ন আছে বলো?